সেই ভোর ৫টা ১০ থেকে দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য, কিন্তু পরপর দুটো বাস আজকে আসেইনি। তাই ১.৫ ঘন্টা পর একটা লোকাল বাস এলো, যেটাতে করে চেপে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো বাবান দেখো একবারে বাঁদরের মতো এদিক ওদিক ঝোলাঝুলি করছে, ও তো মানে বসে বসে বিরক্ত হয়ে গেছে। স্টেট বাসে খুব কম সময় লাগে আমাদের বাড়ি যেতে, কিন্তু লোকাল বাসে সেই টাইমটা দ্বিগুণ হয়ে যায়। তো ওকে অনেক করে বুঝিয়ে সুজিয়ে আমি একটু বসতে বলছিলাম, বেচারা অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ পর কিন্তু আমি নেমে পড়েছি বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে একটু টোটো করে যেতে হয়। তো চারিদিকে এত সবুজ ধান ক্ষেত দেখে সত্যি আমার মনটা ভরে গেল, মনে হলো সত্যি আমি আমার গ্রামে চলে এসেছি। তো বাড়িতে আসা মাত্রই কিন্তু মা এখানে বেগনি ভাজতে শুরু করে দিয়েছে। গরম গরম বেগনি দিয়ে এখানে আমরা এখন মুড়ি মাখাবো আর খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে আমি তো কিছু খেয়ে বেরোইনি বাড়ি থেকে, একবারে তাড়াতাড়ি চলে এসে বাড়িতেই খাই। কিন্তু আজকে আসতে যেহেতু অনেক লেট হয়েছে, আর বাসেও সেরকম খুব একটা খাবার দাবার পাওয়া যায়নি। যাই হোক, খাওয়া দাওয়া করে এখানে মা দেখলাম একদম সবজি টবজি কেটে রেডি, কারণ আজকে মা বানাবে ফ্রাইড রাইস। আর আমি এদিকে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, কাজু কিশমিশ এগুলো একটু ভেজে দিচ্ছিলাম। তারপরে আর বানাবে হচ্ছে কাবলি ছোলা আলু পনির দিয়ে একটা তরকারি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সম্পূর্ণ ভেজ। এখানে আসার পরেই বাবান একটা রঙের প্যাকেট পেয়ে গেছে, আর সেটা নিয়ে সবাইকে হ্যাপি হোলি করে রং লাগিয়ে বেড়াচ্ছে, আমাকে মাকে, তারপরে সব শেষে এখন এই ছাগলটাকে। তো ওকে তো রংটা সব শেষ করে দেওয়ার জন্য এখান থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে ওই ছাগলটাকে রং মাখাচ্ছে। ছাগলও ভাবছে যে আমি কার পাল্লায় পড়লাম। যাই হোক, বাবান তো ওই জন্য মামার বাড়ি আসতে বেশি পছন্দ করে, কারণ এখানে কুকুর ছাগল গরু সব রকম জীবজন্তুই আছে, যাদেরকে দেখে বাবান খুব খুশি হয়। আর এই যে আমার সোনা আমাকে রং মাখিয়েছে দু গালে, বাবানকেও দিয়ে দিয়েছি রং। তো এখন আমরা স্নান করিনি, তার আগে কিন্তু হোলিটা আমাদের ভালো রকম খেলা হয়ে গেল। চলো স্নান করে আসি। তারপরে কিন্তু লাড্ডু সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছে, আর স্নান করে এসে দেখছি মা এদিকে বাবানকে খাওয়াতে শুরু করে দিয়েছে, কারণ এখন কিন্তু অনেকটা প্রায় বেজে গেছে, ওই 1:15 এরকম মতো বাজছে। তো বাবানের খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য বাবান সোনা আমার মায়ের কাছে টুকটুক করে খেয়ে নিচ্ছে। এরপর কিন্তু আমরা খেতে বসবো। তো আমি একটা চাটনি বানিয়েছি, গ্রিন চাটনি। তো সেটা কিন্তু মায়ের খুব পছন্দ হয়েছে, ধনেপাতা বাদাম দিয়ে একদম ভেজ করে বানিয়েছি। তো সেটা নিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো চলো আজকে মতো টাটা। এখানে লাড্ডুর জন্য দুধ গরম হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।